নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিয়েছি দু রকমের আমের আচার। তো কিভাবে বানালাম খুব সহজ এবং গ্রাম্য পদ্ধতিতে, সেটাই আজ আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। আপনারা চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারেন। এই দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আম। এগুলো আমাদের গাছেরই কাঁচা আম। আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন, তবে আমরা যেহেতু গ্রামে বাস করি তাই আমাদের গাছে আম রয়েছে এবং আমরা সেই আমগুলোই নিয়েছি। তবে এর মাড়িটা খুব একটা বেশি না। আমের আচার বানানোর জন্য যে আমগুলোতে প্রচুর প্রচুর মাড়ি রয়েছে সেই আমগুলো নেওয়াই ভালো। দেখেছেন, আমগুলো খুব একটা বড়ও হয়নি এবং খুব একটা মাড়িও নেই এর মধ্যে। আমগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব। তবুও বাড়ির জিনিস যখন রয়েছে তখন তো আমরা বাড়ির জিনিসটা দিয়েই তো আচার বানাবো। দেখুন, প্রথমেই আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। দুরকম আচার বলতে একটা করব কাসুন্দি আর একটা করব আমচিনি। এই যে দেখুন, কাসুন্দির জন্য প্রথমে আমগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নেব, যেমন ঠিক আলু ভাজা কাটা হয় একদম সেরকম। আপনারা অনেকেই তো ঝুরো ঝুরো আলু ভাজা রান্না করে থাকেন, সেইভাবে আমগুলোকে প্রথমে কেটে নেবেন। দেখুন, আমি এই যে ঠিক এইভাবেই কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। দেখেছেন, এইভাবে কেটে আপনারা ধুয়ে নেবেন। আর আম গুড় করবার জন্য বা আমচিনি করবার জন্য আমটাকে প্রথমেই আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি। আর আমচিনি করবার আমের কিন্তু ছাল তোলা যাবে না প্রথমেই, তাহলে আর আপনি আমটা কাটতে পারবেন না, কারণ এর গাঁটটা ভীষণ শক্ত হয় আর তাই কাটার ভীষণ অসুবিধে হয়। আপনাকে ছালসহ কাটতে হবে এবং পরে ছালটি তুলে দিতে হবে। আর এই যে আমের যে ভেতরে যে কুশি থাকে বা বীজ, ওটাও কিন্তু তুলে ফেলে দিতে হবে, ওই যে নরম শাঁসটা ভেতরের। আমগুলোর ছাল ছাড়িয়ে নিই, কারণ এই আমগুলোর সবেরই ছালটা ছাড়িয়ে নিতে হবে। দেখেছেন, আমগুলো আমি এইভাবেই কেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু একটু বড় বড়ও রাখতে পারেন। আমগুলো কেটে ছাল ছাড়িয়ে নেওয়ার পর আমচিনির যে আমটা, সেটাকে দেখুন এইভাবে আমি একটা সূচ দিয়ে ফুটো ফুটো করে নেব, কারণ তাহলে ওর ভেতর মিষ্টিটা ভালোভাবেই প্রবেশ করবে। আর যদি এই কাজটা না করি তাহলে কিন্তু আমের ভেতরটা একটু অল্প টক রয়ে যাবে। আম মানেই তো টক, তা এইভাবে আপনারা একটু ফুটো করে নেবেন। এবার আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ প্রথমে আমরা যতই আমকে কেটে ধুই না কেন, শেষে যদি না আমরা ধুই তাহলে কিন্তু নোংরা বা বালি কিচকিচ করে মুখে পড়ে, সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় প্রত্যেকটা জিনিস কেটে তারপরে ধুই। হ্যাঁ, অনেকে অনেক কিছু সবজি আগে ধুয়ে কাটে, কিন্তু আমার সেটা ঠিক পছন্দ না। দেখুন, কাসুন্দির আমটায় প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে আম চিনির আমটা, এটাকে আমি কিছুই না দিয়ে এমনি রোদে শুকনো করতে দিয়ে দেবো। দেখুন, আর দিলাম কিছু কালো সরষা শুকনো করতে। এই যে আম চিনির আমটা এমনি একটু হালকা আধ ঘন্টা রোদে শুকিয়ে নেব, আর কাসুন্দির আমটায় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি একটু রোদে রেখে দেব। এখন ওগুলো তো শুকনো হোক, তখন আমি আমচিনির জন্য একটা মশলা বানিয়ে নিই। দেখুন, এর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সম্বুরা এবং গোটা জিরে। এগুলো হালকা করে কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিলাম। আধ ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন, আমগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি এবং এখন এই আম থেকে আমি যে জলটা, সেটা আমি বের করে নেব, না হলে কাসুন্দিতে ওই জলটা রয়ে যাবে। আর এই জলটা বের করার জন্যই আমি ওটাকে রোদে দিয়েছিলাম। এইভাবে আমি নিকড়ে, আপনারা চাইলে কোনো একটা সুতির কাপড়ের ওপর রেখে নিকড়েও নিতে পারেন। আর এখানে দেখুন, চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন চিনি নেবেন, নিয়ে চিনিটা ওর ওপর দিয়ে দিবেন। আর ওই যে কালো সরষেটা গুঁড়ো করে নিলাম, আর দিলাম কিছু পরিমাণ মতো লঙ্কা এবং কাঁচা সরষের তেল। ব্যাস, এতটুকুই। এটা দিয়েই আপনারা এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। নুন তো আগেই দেওয়া ছিল, তাই আর নুন দিলাম না। এইটুকু ঝামেলা করলেই কিন্তু আপনার কাসুন্দি তৈরি। খুব সহজেই আপনারা বাড়িতে এইভাবে কাসুন্দি তৈরি করে নিতে পারেন এবং এই কাসুন্দিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যে যেমন খুশিভাবে এটা খেতে পারেন। তবে আমরা কিন্তু দুপুরে এটা এমনি খেতে পছন্দ করি। ভাত খাওয়ার পর আমরা এটা প্রতিদিনই প্রায় খাই এবং প্রতি বছরই আমরা এটা সবাই করে থাকি। দেখুন, ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরষের তেল। এবার এটাকে আপনি রোদে রেখে দেবেন, 3 দিন 4 দিন রোদে দিয়ে দেবেন এবং মাঝে মাঝেই একদিন করে আবারও রোদে দেবেন। তাহলে এই কাসুন্দিটা কিন্তু সারা বছর আপনি অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন। তো চলুন, কাসুন্দি তো আমার হয়ে গেল। এবারে আমি তৈরি করছি আমচিনি। আমচিনির জন্য দেখুন, প্রথমে একটা কড়াইতে
আমি চিনিটা গুলিয়ে নেব। আর হ্যাঁ, চিনিটা যদি আপনি সাদা করতে চান, মানে আম চিনিটা যদি সাদা রাখতে চান, তাহলে কিন্তু আপনি অল্প একটু জল দেবেন। এবার চিনির রসটা হয়ে গেলে আমি এটাকে এর ওপরে এমনি আমগুলো দিয়ে দেব। কোনো ঝামেলা নেই বন্ধুরা, আপনারা একটু অল্প চিনির রস করবেন এবং তার উপর আমগুলো ডাইরেক্ট দিয়ে দিবেন। আপনারা হয় যদি ভাবেন যে আম চিনি করার খুব কঠিন কাজ, একদমই তা না। দেখুন, আর আমগুলো অনেকে চুন জলে সারা রাত ভিজিয়ে রাখে, আমি কিন্তু এমন করি না। আমার একটা আমও কিন্তু ভাঙেনি, আপনারা আম চিনিটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একটা আমও কিন্তু আমার ভেঙে যায়নি। আর দেখুন, আম চিনিটা সাদাই হয়েছিল, কিন্তু ওই যে মশলাটা ওর উপর দিয়ে দিলাম, ওটা অবশ্য ঠান্ডা হওয়ার পর দেবেন। দেখেছেন আম চিনিটা একটু লাল লাল হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এই যে কড়া পাক করেছি আমি, এই কারণেই এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর যদি পাকটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না। তো চলুন, আজ তো আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে কিভাবে আমি একটু আমের আচার বানালাম। আপনারা চাইলে আপনারাও বাড়িতে এটা চেষ্টা করে দেখতে পারেন। আজ আসি, টাটা।